আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিচেন থেকে চলে আসলাম। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো ঈদের দিন আমি রান্না করেছিলাম মালাই জর্দা। সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম জর্দার রং, ফুড কালার দিয়ে, তারপরে এখানে 1 পট পোলার চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো চালটা আমি 90% মতো সিদ্ধ করে নিয়ে তারপরে পানিটা ঝরিয়ে একটা ডিশে ঢেলে রেখে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে আমি মালাইটা তৈরি করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি তরল দুধ। এখানে 1 কাপের মতো তরল দুধ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ, তারপরে কনডেন্স মিল্ক আর একটু ঘি দিয়ে এটা খুব ভালো মতো ঘন করে জাল করে নিয়ে এটা মালাই তৈরি করে দিয়েছি। সেটা নামিয়ে রেখেছিলাম ঠান্ডা করে। তারপরে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি ঘি, কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ঘি দিয়ে তারপরে যে পোলার চালটা যে আমি জর্দার জন্য রান্না করে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম সেই ঘিয়ের মধ্যে। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। খুব সহজভাবে আমি রান্না করেছি জর্দাটা, মালাই জর্দা। আর মালাইটাও আমি খুব সহজভাবে তৈরি করেছি, সেটা তো আমি আপনাদেরকে দেখালামই। তরল দুধ দিয়েছিলাম, গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক। আর এখানেও আমি কিছু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি আর কনডেন্স মিল্কও দিয়ে দিয়েছি স্বাদটা একটু বাড়ানোর জন্য। আর এখানে বাদাম দিয়ে দিয়েছি, কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, এখানে কাঠবাদাম আর কাজু বাদাম, তারপরে দিয়ে দিয়েছি কিশমিশ, চিনি, কনডেন্স মিল্ক দিয়ে আমি ভালো মতো জর্দাটা নেড়ে চেড়ে নিয়েছি এবং চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। চিনি যেহেতু গলে একটু পানি বের হয়েছে, এখানে চুলার আঁচটা একদম কমিয়ে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এরপর আস্তে আস্তে নেড়েচে আমি জর্দাটা রান্না করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে বললাম তো 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবশেষে আবার একটু ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। খুব সহজভাবে আমি এই জর্দাটা এভাবেই রান্না করি, তাতে ঝরঝরাও হয়, খেতেও ভালো লাগে। তো হয়ে গেছে আমার জর্দা রান্নাটা। আমি একটা ডিশের মধ্যে, একটু ঠান্ডা হয়ে গেছে পরে আমি একটা ডিশের মধ্যে এটা মালাইটা দিয়ে এটা পরিবেশন করব। আর দিয়ে দিব কিছু বেবি সুইট, ছোট ছোট যে মিষ্টিগুলো পাওয়া যায় সেই মিষ্টিগুলো দিয়ে আমি এটা পরিবেশন করব। প্রথমে জর্দাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছু ছোট ছোট মিষ্টি। এটা আমি মিষ্টির দোকান থেকে কিনে এনেছি বিভিন্ন কালারের। তারপরে যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিলাম। এরপরে আবার আমি জর্দার আর একটা লেয়ার দিয়ে দিলাম, দিয়ে আবার আমি উপর দিয়ে মিষ্টি দিয়ে দিব কিছু, আর দিয়ে দিব সেই মালাইটা, আর দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। এভাবে করে আমি এই মালাই জর্দাটা তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আপনারা যদি যারা পারেন তারা তো পারেন, কিছু বাদামও আমি ডেকোরেশন করে নিয়েছি উপর দিয়ে। আর এই তো মালাইটাও আমি দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, খেতে খুবই ভালো হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটা দেখলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে এভাবে দেখবেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল।